বারুইপুরে ছাত্র প্রসেনজিৎ বিশ্বাস খুনের ঘটনা এবং আমরা আজ দেখলাম যে এসপি অফিসে নিহত ছাত্রের পরিবার যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসপি অফিসে পৌঁছয় নিহতের পরিবার ফাঁসি চায় এবং মায়ের সেই আর্তনাদ, মায়ের সেই হাহাকার কান্না, কারণ ছোট ছেলেকে চিরতরে হারিয়ে ফেলেছেন মা। ছোট ছেলে তার কাছে আর কোনোদিন ফিরবে না। বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন, কথা বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলছেন প্রসেনজিতের মা। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রসেনজিতের পরিবার এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার পর সরাসরি নিউজ 18 বাংলার ক্যামেরায় প্রসেনজিতের বাবা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। শুরুতেই আপনার কাছে ক্ষমা চেয়ে নেবো, কারণ আমি জানি যে এই মুহূর্ত সেটা নয় যে সময় আপনার সঙ্গে কথা বলা যায়, কিন্তু তাও জানতে চাইবো মুখ্যমন্ত্রী কি বললেন, তার সঙ্গে দেখা করলেন, কতটা আশ্বস্ত হলেন আপনি? আশ্বস্ত হয়েছি। আমাকে বললো যে 10 লাখ টাকা দেবো, তবে আমার যে ছেলেটা চলে গেল, আমি ওনার কাছে ওই ফাঁসির অর্ডার চাইছি, বলে ব্যবস্থা হবে, এটুখানি বললো। আমার গলাটা বসে গেছে, বুঝতে পেরেছেন? আমি ঠিক বলতে পারছি না, গলাটা আমার খুব মানে আটকে যাচ্ছে। একদম আমরা বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা। এই মুহূর্তে জানি যে ছেলেকে হারিয়ে ফেলেছেন, ছেলে কোনোদিন ফিরবে না, কিন্তু তাও জানতে চাই দোষীরা শাস্তি পাবে। ও ভালো খেলাধুলা করতো, আজকে আমাকে ছেড়ে চলে গেল। আমি কি বুঝলাম? আমি একজন ভ্যান চালক লোক, ভ্যান চালিয়ে খাই। আমার জার্সি আমার কাছে আছে, আমি কিছু বলতে পারছি না। ছেলেটাকে হারিয়ে ফেলেছে, আমি কি করে বোঝাবো আপনার? দাদা, বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা। একটু জানতে চাইবো, এই যে সূর্য বলে যার নাম বারবার করে উঠে আসছে, এই সূর্য আসলে কে? আপনি চিনতেন তাকে? হ্যাঁ চিনতাম। ভাই ও বাড়িতে আসতো, ও মানে আমার ছেলের বন্ধু। এই খেলাধুলা করতো, ও পড়াশোনা করতো, পড়াশোনায় ছেলেদের সঙ্গে ঝামেলা করেছে, করে আমার ওই ছেলেটাকে রাত্রে 7:30 8টার মধ্যে এখান থেকে ডেকে নিয়ে গেছে। বললো চল তো ওই বন্ধুর সঙ্গে মানে বোঝাপড়া করবো। এই গেছে, গিয়েই ওই বাঁশবাগানে নিয়ে নিশ্চিন্তভাবে ওকে মোল্লারা একদম কুপিয়ে এখানে ফুটো করে, তারপরে যা মাংস ঝোলানো যে ওই ওই শিক আছে, শিক দিয়ে টানতে চাপড় দিয়ে কেটে ওই আরসি দিয়ে টেনে টেনে নিয়ে এসছে। আর ওই জায়গাটা পুরো রক্তাক্ত। ছেলের সঙ্গে আগে কখনো এদের কোন রকম কোনো ঝামেলা হয়েছিল? কিছু জানতেন যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল? আমার ছেলে ফুটবল আমার ছেলে ফুটবল প্লেয়ার। যেখান থেকে সেখান থেকে ছেলেরা আসে, ডেকে নিয়ে যাও। 2 জায়গায় ম্যাচ খেলে এসছে। ওই আপনার ওই জার্সি নিয়ে এসছে, প্যান্ট নিয়ে এসছে, খালি খেলার নিয়ে এসে 12টা 1টা অব্দি। আমি যদি বলি আমি শুভেন্দুদার আমি একটু খবরটা দেখবো, খবর দেখতে দেয় না আমাকে। আমি বললো বাবা আমি তো ওই বাজিয়ে না কার খেলা হচ্ছিল, ওই সারাদিন বসে ওই খেলা দেখছিল। দাদা, বুঝতে পারছি, কিন্তু একটু জানতে চাইবো যে কি মনে হয়, ছেলে আর কোনোদিনও ফিরবে না, আপনারা জানেন সেটা, কিন্তু দোষীদের শাস্তি হবে, এটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। একটু জানতে চাইবো যে কি মনে হয়, মানে একটা ছোটখাটো এরকম ঘটনা থেকে এতটা আক্রোশ যে একটা মানুষকে শেষ করে দেওয়া যায়? ব্যাপারটা তা নয়, ব্যাপারটা মুসলিম। ওদের মনে কোনো ইয়ে নেই। আমরা যেরকম হিন্দু, আমরা একজনকে কিছু একটু চুলকোতে গেলে আমাদের একটু জানতে চাই দাদা, দোষীদের শাস্তি হবে, কাউকে রেয়াত করা হবে না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বলছিলেন যে ব্রাজিলের খেলা সারাক্ষণ খবর দেখতে না দেওয়া, ব্রাজিলের খেলা দেখতে চাওয়া, ফুটবল খেলা দেখতে চাওয়া। ছেলে কেমন খেলাধুলা করতো, সারাক্ষণ কি খেলাধুলা কি আঁকড়ে বাঁচতো সে? হ্যাঁ আঁকড়ে থাকতো। আমি শুভেন্দুদার
ওই যে চ্যানেলটা ঘুরিয়ে দেখতাম, আমাকে দেখতে দিত না। বলো বাবা আমি খেলাটা দেখিনি, আমার কি, তুমি যাও এখন বাইরে বসো, তোমার খেলাটা আমি দেখিনি। বাবা বাবা তুমি যাও, আমি চলে আসতাম। বলছে খুশি মনে আমি চলে আসতাম। আর এমনকি ও আমার সংসার খরচা ওই দিত, ওই 1000 টাকা 1500 টাকা, ওই যে আপনার বিভিন্ন জায়গায় কাজ করতো, ওই হেভি বার্থডে গেট সাজাতো, ওই আমাকে ও দিত সংসারে। ওই ছিল আমার সংসার থেকে ও ছেড়ে চলে গেল আমাকে ছেড়ে। এটা আপনাকে ধন্যবাদ জানাবো। আর কোনো প্রশ্ন আপনার কাছে রাখবো না, কারণ জানি যে এই মুহূর্তে সত্যি সে মানসিক অবস্থা থাকে না। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে।